আরেকবার বলো শ্রেয়া। আবার? হুম, আবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পুরোটা বলতে হবে না, শুধু শুধু তুমি বল, শুধু তুমি, তাহলেই হবে। বল। আর পারছি না। বাবা, শুধুমাত্র শব্দ, সেটা বলতে এত লজ্জা। এই দেখো আমি বলছি তুমি, তুমি 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 তুমি, পাচ্ছি লজ্জা, পাচ্ছি। এইবার তুমি বলো, বলো। তুমি। হুম, দ্যাটস লাইক গুড গার্ল। এবার যদি কখনো কখনো যদি আপনিতে ফিরে যাও, আমি না ব্যাড বয় হয়ে যাবো কিন্তু। বৌদিমণি, মানে বৌদিমণি রান্না বসাতে হবে না? কিরে সন্ধ্যা, আজ কি তোর বৌদিমণির স্পেশাল স্পেশাল মেনু? হ্যাঁ দাদা, দেখো না আজকে বৌদিমণি নিরামিষ রান্না করে কেমন সবাইকে তাক লাগিয়ে দেয়। তুমি একটা কাজ করো বৌদিমণি, তুমি এসো আমি যাই। এই শ্রেয়া, কি কি হলো? কিসের তো তারা বলো তো? কি আছে ওই রান্নাঘরে, জঘন্য রান্নাঘরটা? রূপম, রূপম প্লিজ এরকম করো না, ছেড়ে দাও, দেখো দেরি হয়ে গেছে। আর আর বেশি দেরি হয়ে গেলে তো রান্নাটা শেষ করতে পারবো না, প্লিজ। রাঁধবে তো ওই জঘন্য নিরামিষ। আচ্ছা 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 আচ্ছা, অখাদ্য কুখাদ্য খায়, কি খায়, মানুষে খায়? আগে না মশাই, নিরামিষ রান্না করাটা যথেষ্ট কঠিন। ওই ওই ফাঁকিবাজি দিয়ে না মাংস রান্না করা যায়, নিরামিষ না। আর আর এরকম এরকম নাক সেটকাবার কি আছে? হ্যাঁ, তা কুখাদ্য না সুখাদ্য সেটা খেলেই টের পাবে। আচ্ছা, হুম। তাছাড়া যখন এত জোর করছো তখন তো একটু খেয়ে দেখতে হয়। হতে পারে নিরামিষ খেয়ে আপনি পার্মানেন্টলি ভেজিটেরিয়ান হয়ে যাবেন। আবার আপনি? ও সরি 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 সরি, তুমি 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 হুম? আচ্ছা, আমি একটু আমি একটু রান্না করতে যাই, চেঞ্জ করে আসি, বাকি কথা পরে হবে। হুম। এই রূপু, রূপু শোন শোন, কি হয়েছে শোন, কি হয়েছে জানিস? আবার কি হয়েছে পিসিমণি? দুজনে মিলে ফিরে এসেছে, দেখা হয়নি। দেখা হয়নি? কিন্তু তুমি যে বললে যে দুজনে ফিরে এসেছে। তুই না ন্যাকা না বোকা, হ্যাঁ? কথা বুঝিস না? দুজনে মিলে কি একসঙ্গে ফিরে এসেছে নাকি? তাহলে? আলাদা 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 ফিরে এসেছে। কিন্তু পিসিমণি, ওরা আলাদা আলাদা ফিরতে যাবে কেন? মানছি যে ওরা দুজনে মিলে একটা ফানি আইডিয়া প্ল্যান করেছিল, কিন্তু আফটার অল তো ওরা হাজব্যান্ড এন্ড ওয়াইফ। দেখা হলে তো একসঙ্গে ফিরবে। ওহো, তার মানে ওদের দেখাই হয়নি? দেখাই হয়নি। তো দাদা রূপম মুখটা হাঁড়ি করে গোঁজ হয়ে ঘরের মধ্যে বিছানার উপরে বসে আছে, আর মহারানী ভিক্টোরিয়া এইমাত্র ঢুকলেন। তার মানে আমাদের প্ল্যান সাকসেসফুল পিসিমণি। তার মানে দাদা বৌদির জন্য ওয়েট করতে করতে রাগ করে বাড়ি ফেরত চলে এসেছে। একদম ধুয়ে ধুয়ে চার হয়ে গেছে রূপু, আমাদের বাবা মাথা ঘানোর কিচ্ছু নেই। আচ্ছা পিসিমণি, বৌদি যে এখন বাড়ি ফিরলো, দাদা নিশ্চয়ই বৌদির উপর খুব রাগ করেছে। এই, আমি কি উঁকি মেরে দেখতে যাবো নাকি? হ্যাঁ, তবে রূপম যা রকচটা ছেলে, ছেড়ে দেবে বলে মনে হচ্ছে না। আচ্ছা পিসিমণি, বৌদি এখন কোথায়? এখন এখন তো তিনি হাত মুখ ধুয়ে হব্বিসি রান্নার তোড়জোড় করছেন। পিসি? হ্যাঁ, নিরামিষ রান্না। উনি বলেছেন না, নিরামিষ রান্না করে সকলকে একদম তাক লাগিয়ে দেবেন। তুমি দেখো পিসিমণি, আর সেই নিরামিষ রান্না খেয়ে বাড়ির সবাই বৌদির খুব প্রশংসা করে। এইসব না আমার অসহ্য লাগে, আমি কিন্তু একটুও খাবো না বলে দিলাম আগে থেকে। সকলের প্রশংসা করা বের করছি, দাঁড়ান। রূপু, তার পিসিমণি এখনো জীবিত আছে, মরে যায়। এই রূপু, আমার মাথায় একটা প্ল্যান এসেছে রে।
কি প্ল্যান পিসিমণি? এই ভাড়ারের চাবিটা তোর কাছে আছে না? হ্যাঁ, তো দে দে দে, বের কর বের কর, শিগগিরি বের কর, শিগগিরি বের কর। কি যে বলছো পিসিমণি, আমি কি কথা বুঝতে পারছি না। তুই আচ্ছা তুমি চাবি নিয়ে কি করবে পিসিমণি? তুই বের কর, আমি বলছি। এ নাও। চাবি নিলাম, এবার তুই আমার সঙ্গে আয়, শুধু দেখ আমি কি করি। তুই তাড়াতাড়ি আয়। কোথায় যা? পিসিমণি আবার কি করছো বলো তো তুমি? আমার নতুন কোনো বিপদ বাঁধাবে তুমি। আমি আর চুপ কর নে, চাবিটা ধর, চাবিটা দে আমাকে। আসুন ওখানে গিয়ে দাঁড়া, আর খেয়াল রাখ সন্ধ্যা যেন এদিকে না আসে। যা শিগগিরি যা 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 যা। এই রূপু, রূপু এদিকে এদিকে এদিকে, ধর তো, এটা ধর। কি করছো পিসিমণি? সচিন একটা ম্যাচে খারাপ খেললে কি হবে? সচিন সচিনই থেকে যায়। প্রমীলা সরকারের সঙ্গে একটা ঝামেলায় জড়িয়েছে তো কি আছে? সব ম্যাচে কি রান আউট হয়ে যাবো নাকি? আরে বাবা সেটা তো ঠিক আছে, কিন্তু সব চাল নিয়ে কি করবে তুমি? আমার শ্রাদ্ধ হবে, তুই শুধু আমার সঙ্গে সঙ্গে থাক ব্যাস। ভালো করে থাকতো। পিসিমণি কি করছোটা কি তুমি? পিসিমণি বুঝুন না সিয়া, বলো না তাড়াতাড়ি। দাঁড়া দাঁড়া, তো ভালো ভীষণ বুঝতে। পিসিমণি কেউ শুনে নেবে, তাড়াতাড়ি বলো। সিয়া আজকে নাকি 36টা পদ রান্না করছে রে, কিন্তু ভাত ভাত নেই। হবে না। আরে ভাত পাবে না তো খেতে। রূপু শিগগিরি চল। বৌদিমণি এঁচড়গুলো সব ছোট করে কেটেছো তো? হ্যাঁ সন্ধ্যা, আরে না গো, আমি তো বাবা মাকে নিয়ে ভাবছি না। না বাড়িতে ওই যে একজন শাকচন্নি আছে না, একটু যদি ছুতো পায় ব্যাস তাহলেই শুরু করে দেবে। তুমি এত বড় মুখ করে এত কিছু রান্না করবে বলে, তাতে জল ঢালতে কতক্ষণ বলো তো? তাহলে সন্ধ্যা কি করি বলো তো? আচ্ছা তোমাকে আমি বাটিতে বাটিতে খাবারগুলো দেবো, তুমি একটু টেস্টগুলো দেখবে? না বাবা না, আমার এখন খিদে নেই। তাছাড়া বাড়ি বেটা ছেলেরা খাইনি, আমি কি করে খাই বলো তো? তুমিও না আরো বটে, সবসময় ফাঁকা। আচ্ছা শোনো, আমার রান্না হয়ে গেছে, তুমি এখন ভাতটা বসিয়ে দাও। যত তাড়াতাড়ি হবে তত তো ভালো, তাই না? সেটাই বরং ভালো। তাহলে এখন বলো তো কতটা চাল নেবো? আজ তো বাড়িতে সেরকম কেউ খাবে না। ইমা কেন? অন্যদিন যতটা চাল নাও ততটাই নেবে, কম নেবে কেন? ঠিক আছে। ওমা বৌদিমণি, চাল যে বারণ তো গো। বাবা তুমি এমন ভাবে বললে না, আমি ভয় পেয়ে গেছি। দাঁড়াও, এই যে ভাড়ার ঘরের চাবি, যাও চাল নিয়ে এসো, যাও। ঠিক আছে। মা আমার দিন, আমি বেড়ে দিচ্ছি। কি যে করেন না আপনি, আমাকে ডাকবেন তো? আপনিও খেতে বসে পড়ুন। বাড়ির ছেলেরা খেটে খুটে সবে বাড়িতে ফিরলো, আর আমি খেতে বসে যাব? তাতে কি হয়েছে মা? আপনিও তো সারাদিন বাড়িতে খুব পরিশ্রম করেন, আর এই বয়সে ঠিকঠাক করে খাওয়া দাওয়া না করলে শরীরটা তো ভেঙে যাবে। মেয়েদের কই মাছের জানো ইন্দ্রিলা, ভগবান সেইভাবেই বানিয়েছে, এত সহজে কিছু হবে না। তাতে কি হয়েছে মা? আমার তো একটা চক্ষু লজ্জা বলে ব্যাপার আছে নাকি? আজ থেকে সংসারের সব দায়িত্ব আমার, আপনি নিশ্চিন্তে থাকুন। মাকে কি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিতে বলছো বৌদি? দেখো বৌদি, মায়ের অনেক অল্প বয়সে বিয়ে হয়েছিল,
ওই জন্য এই বয়সেই ছেলের বউ এসে গেছে। কিন্তু তার মানে কি এই যে মা সংসারের সমস্ত দায় দায়িত্ব থেকে অব্যাহতি চাইছে আর সংসারের সব কাজকর্ম থেকে মাকে সরিয়ে দেওয়াটা কি ঠিক? তোমার মা একেবারে কুচি খুকি। তবে একটা কথা তুমি ঠিকই বলেছো বৌদি, আসলে মা আজকাল সংসারের সমস্ত খুঁটিনাটি সামলাতে এত ব্যস্ত থাকে যে ছোটখাটো কথাগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে যায়। মা মনে আছে আগে বাড়িতে একটা টেপ রেকর্ডার এলে তুমি কত হই হই করতে, রাত অবধি তুমি বাবা জেগে গান কবিতা রেকর্ড করতে আমাদের হাসাতে। আর এখন বাড়িতে একটা এসি এসে গেল আর তুমি আমাদের একবারও জানানোর প্রয়োজন মনে করলে না। তুমি সত্যি অনেক বদলে গেছো মা। বদলে কেন যাব মা? আমি তো জানতাম না তোমার বৌদি আমার আর তোমার বাবার গরম লাগবে বলে একটা এসি বুক করেছে। ঠিকই বলেছো মা তুমি। বৌদি তোমার আর বাবার গরম লাগবে বলে এসি বুক করে সেটা নিজেদের ঘরে লাগিয়েছে। এরকম ঠেস দিয়ে কেন বলছো জিমলি? দেখো আমি বিয়ের পরে জয়েন্ট ফ্যামিলিতে এসেছি, কিন্তু আমার মম ড্যাড আমাকে কোনোদিনই নিজেরটা আগলাতে শেখায়নি। তোমাদের যদি গরম লাগে তাহলে তোমরা আমাদের ঘরে গিয়ে এসি ঠান্ডা হাওয়া খেতেই পারো। আমরা কি তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো? এক মিনিট বৌদি, আমরা মানে কারা? তুমি আর দাদা, তাই তো? কিন্তু এই যে তুমি বললে তোমাদের বাড়িতে তোমরা এসব করতে শেখানো হয়নি। আশ্চর্য তো, বিয়ের পরে যার সঙ্গে এক ঘরে রয়েছি সেটাকে নিজের ঘর বলবো না? আমি তো সে কথা বলিনি বৌদি, আমি শুধু এইটা বলছি যে যে মানুষটা এত সর্বজনীন সবার কথা ভাবে, এসিটা কি তার বসার ঘরে লাগানো উচিত ছিল না? চিমনি দেখো, তুমি শোনো, এবার তোমরা চুপ করবে? আমার আর এই কথাগুলো শুনতে ভালো লাগছে না। এটা নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। আমার সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে, আমার শরীর খারাপ লাগছে। সবাইকে ডাকো, আমরা সবাই মিলে খেয়ে নিয়ে বিশ্রাম নিই। ডাকছি, কিন্তু তার আগে একটা কথা মা, ওই যে কথায় আছে না, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। যতই করো কিছুতেই আপনাদের মন পাওয়া যাবে না। হ্যাঁ বৌদি, তুমি সত্যি এত করেছো না, মানে এত করেছো। শোনো চিমলি, তোমার এত কিসের গায়ে জ্বালা বলো তো? এসিটা নিয়ে যদি তোমার এতই প্রবলেম হয়ে থাকে তাহলে আমি যা করেছি বেশ করেছি। যদি তোমার কিছু করার থাকে তাহলে করে নাও। বৌদিমণি, সন্ধ্যা, তুমি এসে গেছো? আমার হয়েই এসেছে। তুমি ভাতটা বসিয়ে নাও। হ্যাঁ, দাঁড়াও এক মিনিট। ভাত কি করে হবে বৌদিমণি? একটা বড় সমস্যা হয়ে গেছে। কি কি সমস্যা? আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, জানো তো? বাড়িতে একটুও চাল নেই। চাল নেই মানে? পুরো চালের কৌটো ভর্তি ছিল, জানো? তুমি কি বলছো কি সন্ধ্যা? কি যে করো না তুমি, এবার কি করব? তুমি কি বলবে বৌদিমণি? আমার নিজেকে চড় মারতে ইচ্ছা করছে। এখন বলো না বৌদিমণি, কি করি? পাড়ার তো সব দোকান বন্ধ হয়ে গেছে। দাঁড়াও, কি করা যায়? সন্ধ্যা, শোনো না, ওই মোড়ের মাথায় একটা দোকান খোলা থাকে সব সময়, ওটা মানে দেরি করে বন্ধ হয়, যাও ওখান থেকে চাল নিয়ে এসো। কোন দোকানটা? এই পল্টুদার দোকানটা? আরে না গো, তো 3 দিন ধরে বন্ধ, মা মারা গেছে। কি বাবা, কি হলো তোমার রান্না? দেখো, আজ কিন্তু আমি তোমাকে একবারও বিরক্ত করিনি। তুমি বলতে পারবে না যে মার জন্য আমার এটা হয়নি সেটা হয়নি, নুন দিতে ভুলে গেছি, সব কিচ্ছু বলতে পারবে না। না মা, এগুলো আপনি কি বলছেন? মানে দূর বোকাবে, আমি তো মজা করছি এমনি এমনি। সব কমপ্লিট? দেখি। বাহ, দেখতে দারুণ হয়েছে। হ্যাঁ, এটা দেখেই আমার খিদে পেয়ে যাচ্ছে। ও শোনো, তোমার শ্বশুরমশাইটা আলু ছাড়া করে সরিয়েছো তো? হ্যাঁ মা, বাবারটা আলু ছাড়া করে সরিয়েছি, আর নুনও কম দিয়েছি। বাবা, খুব ভালো, খুব ভালো। তাহলে তুমি দিয়ে দাও। হ্যাঁ, এদিকে তোরও আর তর্স হয়েছে না। অন্যদিন দেখো
ওই টিভি চ্যানেলের সামনে থেকে তুমি তাকে ঠেলে ঠেলে তুলতে পারবে না, সমানে নিউজ চ্যানেল সার্ভ করতে থাকবে। কিন্তু আজকে খিদে খিদে করে একবারে মাথা পাগল করে দিল। আজ না তোমার বরকে উপোস করতে হবে, দেখে নিও। ওরূপ, তুই যেন কিছু মনে করিস না। মা আপনি আপনি যান না, আমি আমি খাবারগুলো নিয়ে আসছি, আপনি যান। ঠিক আছে, তুমি নিয়ে এসো। সন্ধ্যা, কি করব কিছু বুঝতে পারছি না বলুন। হে ভগবান, আমার যা দশ হয়েছে না রে, দুঃখটা কখন শুরু হবে? জানো তো পিসিমণি, আমি না মাঝে মাঝে ভাবি কি ভাবি? তোমার মতন মাথার মানুষ থাকতে কি করে এইসব উল্টো পাল্টা লোকেরা এমপি এমএলএ মিনিস্টার হয়ে দেশ চালায় বলো তো? কি যে বললি? আচ্ছা শোনো না, তাড়াতাড়ি এবার ডাইনিং স্পেসে চলো। মানে আমরা যদি ক্লাইম্যাক্সটা প্রথম থেকে না দেখি তাহলে তো মজাই পাবো। একদম ঠিক, চল 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 চল। দে দে দে। গন্ধটা একবারে ম করছে। আহ, বিউটিফুল। কি বুঝছো ভীষণ? দেখি দেখি আমাকে দেখতে দাও। পুরো জমে গেছে। আরে বস 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 বস। তো দাদাটা কোথায় গেল রে? হ্যাঁ ডাকছি। আয় রূপম, আয়। আসছি আসছি। আরে আর আউট, খেলাটা তো গেছে, তাড়াতাড়ি আয় দিকে। দাঁড়িয়ে আছিস কেন? তোরা বসে পড় না, একসঙ্গে খাই। না না দাদা, তুমি খাও, আমরা পরে খাবো। বল বিধি, তুমি দাঁড়িয়ে আছো কেন? সার্ভ করো না। কথাই বলে না, ঘ্রাণেন অর্ধভোজনম। আমার তো গন্ধেই খিদেটা চাগাত দিয়ে উঠছে। বারো 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 বারো। বসছি। বাবা বহুত খিদে লেগে গেছে। হ্যাঁ বস বস। ও বৌদি, ওদেরকে ভাত দিয়ে দাও না, বেচারা খিদে চোটে কিরকম করছে দেখো ছেলেটা আমার। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, ভাতটা আসুক, সবাইকে দিয়ে দিচ্ছি। এই সন্ধ্যা, ভাতটা আন তাড়াতাড়ি। ওমা, ভাতটাই এখনো দেয়নি বৌদি? এ তো ঘোড়া নেই, চাবুক কিনে বসে আছে গো। ভাতটা আনো তাড়াতাড়ি। দেখো, হয়তো তোমার বৌমা পঞ্চব্যঞ্জন রেঁধেছে, কিন্তু এত ভাতটাই করতে ভুলে গেছে না। কি আবার কি কথা পুরবি? বল। তুমিও যেমন বিধি, কেন ওর কথায় পাত্তা দিচ্ছ? তুমি কি একটু দেখো না, মেয়েটা কি একা হাতে সবকিছু সামলাতে পারে? তুমি আর তোমার বৌমাকে কচি কুকি সাজিয়ে রেখো না তো। সন্ধ্যা তো ওখানে আছে, সাহায্য তো করছে। ও নিশ্চয়ই কিছুটা গোলমাল করছে। বল। হ্যাঁ, আমার না মনে হয় বৌদি এসব ভালো ভালো রান্না করতেই এক্সপার্ট। আর ভাতের ব্যাপারটা আমাদের নিজেদেরই সামলালে ভালো। কি অলক্ষণে কথা রে বাবা! সবাই টেবিলে বসে আছে, তরকারি রয়েছে, ভাত নেই। তোমার এই ভরসাই না এই বাড়ির লোকগুলোকে মারবে। সবাই কি সব কাজ সামলাতে পারে গো? সবাইকে নিজের সঙ্গে তুলনা করো কেন? সরি 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 সরি, ভেরি সরি। বাবা, আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছিল, তাই না? মা, আসলে ভুলটা আমারই। সন্ধ্যা, মা এটা একটু দিয়ে দাও, আমি দিয়ে দিচ্ছি। না না, তোমরা খেতে শুরু করো। দাও বারো দেখি। এই যে শায়ন বাবু, আজকে কিন্তু প্রত্যেকটা আইটেম আপনাকে টেস্ট করে দেখতে হবে। ওকে। এটা খাবো না, ওটা খাবো না বললে কিন্তু চলবে না। চলবে না। সব খাবো আমি আজ। তুমি করে এসে সব খাবো। মা, আজকে বৌদিমণি যা সামলালো না, তুমি যদি শোনো তাহলে অবাক হয়ে যাবে। সামলালো মানে? ও মানে এতগুলো রান্না করেছে একা হাতে? হ্যাঁ জানি তো। না না, এই কথাগুলো তো ছেড়েই দাও। বাড়িতে চাল ছিল না, সেটা কি জানো? চালই ছিল না? তাহলে ভাত হলো কি করে? তুমি থামো তো বৌদিমণি, আমাকে বলতে দাও। বাবা, তোমার বৌমাকে না এবার একটা প্রাইজ দেওয়া উচিত জানো? বাড়িতে চাল ছিল না, কিন্তু ভাত হয়ে গেল। কি করে জানো?